আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের যে সমস্ত হাইব্রিড নেতা তারা সবাই আসলে বিপদের মধ্যে আছে। রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় ভ্যান চালক হত্যা চেষ্টার মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩ জনের ২ দিনের রিমান্ড দিয়েছে আদালত। অন্য আসামি ২ জন হলেন সাবেক সংসদ সদস্য সাদেক খান এবং ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সলিমুল্লাহ সোলো। বুধবার ২২ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে সকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির তেজগাঁও জোনের উপপরিদর্শক মিশন বিশ্বাস ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে অবস্থান নেন। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই মোহাম্মদপুর থানাধীন বাস স্ট্যান্ড এলাকায় ভ্যান চালক ইনসান আলী ভ্যান নিয়ে যাচ্ছিলেন। পথমধ্যে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এই ঘটনায় ভুক্তভোগীর মা গত ১৩ই নভেম্বর মোহাম্মদপুর থানায় ২৬৬ জনকে আসামি করে হত্যা চেষ্টা মামলা করেন। তো এই হচ্ছে ব্যাপার। আসলে আওয়ামী লীগ নিজের জালে নিজেই ঘেরা। আওয়ামী লীগের ৫.৫ বছর শাসন আমলে বিএনপি এবং অন্যান্য দলের যারা আওয়ামী লীগের কথা শুনতো না, সেই সমস্ত মানুষদের আসলে এই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এবং সেই সমস্ত ফর্মুলা এখন আওয়ামী লীগের উপরেই অ্যাপ্লাই করা হচ্ছে। তো এই জুনাইদ আহমেদ পলক যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলে তখন তিনি কিন্তু ইন্টারনেট বন্ধ রেখেছিলেন। পরে মানুষের কাছে ক্ষমা চেয়েছেন এবং তিনি কিন্তু আসলে তার বিরুদ্ধে ইতিমধ্যে দুদকের থেকে অনুসন্ধান করা হয়েছে। তার এই যে ১,০০০ কোটি টাকার মালিক তিনি হয়েছেন অল্প সময়ে আওয়ামী লীগের আমলে। এই সমস্ত বিষয়ে সবসময় কিন্তু এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই জুনাইদ আহমেদ পলক উনি সবসময় কোনো না কোনো ইস্যুতে কিন্তু মাঠ গরম করে রাখতেন এবং উনি আওয়ামী লীগ সরকারের যতগুলো তেলবাজ মন্ত্রী ছিল তার মধ্যে উনি অন্যতম। যদিও ৫ তারিখের পরে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা আসলে কেউ আত্মগোপনে রয়েছেন, কেউ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, বিদেশে অবস্থান করছেন, কিন্তু জুনাইদ আহমেদ পলক উনি কিন্তু আসলে পালিয়ে যেতে পারেন নাই এবং উনি কিন্তু এই ৫ই আগস্টের পরপরই উনি গ্রেপ্তার হন এবং গ্রেপ্তার হয়ে কিন্তু উনি বর্তমানে আসলে জেল হাজতে রয়েছেন এবং তাকে কিন্তু একের পর এক মামলায় আসলে বিভিন্ন সময়ে রিমান্ডে নেওয়া হচ্ছে। তো আসলে একটা সরকার সে অবশ্যই কখনোই দুর্নীতির পক্ষে অবস্থান নেওয়া উচিত না, দলবাজি করা উচিত না। কারণ তো দলবাজি করলে কি হয় এইগুলো এখন বিএনপির যারা নেতাকর্মী আছে তারা অবশ্যই এগুলো থেকে শিক্ষা নেবে বলে আমি মনে করি। ভালো থাকবেন সবাই।